প্রিয় মা ও বোনেরা, অবাধ্য স্বামীকে 5 মিনিটের আমলটি করে বাধ্য করুন সারা জীবনের জন্য। স্বামী আপনার কথায় উঠবে, বসবে এবং স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসতে বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। অনেক মা বোন আমাদের কাছে অভিযোগ করে, হুজুর, বিয়ের পরে স্বামী আমাকে অনেক বেশি ভালোবাসতো, মহাব্বত করত এবং আমার কথা শুনতো, কিন্তু এখন দিন যত যাচ্ছে স্বামী আমাকে তত বেশি দূরে ঠেলে দিচ্ছে, স্বামীর ভালোবাসা কমে যাচ্ছে, আমাকে দেখতে পারে না, সহ্য করতে পারে না, রাগারাগি করে, গালমন্দ করে, হুজুর আমাকে মারধর পর্যন্ত করে। কি করতে পারে? এমন কোন আমল আছে কিনা যে আমল করলে বিয়ের পরে স্বামী যেমন করে আমাকে ভালোবাসতো, মহব্বত করত, আমার কথা শুনতো, ঠিক তেমনই ভাবে সারা জীবন আমাকে ভালোবাসবে, মহাব্বত করবে? প্রিয় মা ও বোন, অবশ্যই স্বামী আপনাকে ভালোবাসবে, মহাব্বত করবে ইনশাআল্লাহ, যদি পবিত্র কোরআন আল কারিমের 2টি সূরা থেকে নেওয়া এই ছোট্ট 2টি আয়াত পড়ে লবণের উপরে ফু দিয়ে একটি নিয়মে যদি আপনার স্বামীকে খাইয়ে দিতে পারেন, সেটা তরকারির মধ্যে দিয়ে হোক কিংবা ভাতের মধ্যে দিয়ে হোক, যে কোনো ভাবে আপনার স্বামীকে যদি খাইয়ে দিতে পারেন, ইনশাআল্লাহ তাআলা স্বামী আপনার কথায় উঠবে, বসবে এবং আপনাকে পাগলের মতো ভালোবাসতে বাধ্য হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার স্বামীর মনটাকে আপনার ব্যাপারে একেবারে দুর্বল করে দিবে, একেবারে পাগল বানায় দিবে। আপনাকে ছাড়া আপনার স্বামী কিছুই বুঝবে না। অনেক মহিলা মা বোন অভিযোগ করে, হুজুর স্বামী পরকিয়া করে, অবৈধ সম্পর্ক করে, আমাকে দেখতে পারে না, সহ্য করতে পারে না, বিদেশে থাকে, যোগাযোগ করে না, কথা বলে না, কি করতে পারে? আমি বলবো, প্রিয় মা বোন, একটু কষ্ট করে, একটু সময় নিয়ে আজকের এই আমলটা আপনার স্বামীর জন্য করবেন, ইনশাআল্লাহ অবশ্যই আপনি উপকৃত হবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার স্বামীকে আপনার জন্য পাগল বানায় দিবে। প্রিয় মা ও বোন, আদম এবং হাওয়া আলাইহিস সালামের বিবাহ হয়েছিল জান্নাতের মধ্যে, সুতরাং বিবাহ এটা একটা পবিত্র বন্ধন। আল্লাহ রাব্বুল আলামিন স্বামী আর স্ত্রীর ব্যাপারে পবিত্র কোরআন আল কারীমের মধ্যে সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন। আল্লাহ বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তোমরা স্বামী আর স্ত্রী হলো একে অপরের জন্য পোশাক, সুতরাং তোমরা একে অপরের সাথে মিলেমিশে থাকবে, ভালোবাসা দেখাবে। প্রিয় মা বোন, অতএব আপনি যদি কোরআনের উপরে পরিপূর্ণ বিশ্বাস রেখে, ইয়াকিন রেখে আমল করতে পারেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে ফলাফল দিবেন, আপনার মনের আশা পূরণ করে দিবেন। এই আমলটা শুধু স্বামীর জন্য নয়, বরং স্বামীরা চাইলেও তাদের স্ত্রীর জন্য করতে পারে। অনেক স্ত্রী আছে স্বামীর কথা শোনে না, অবাধ্য, স্বামীকে মানতে চায় না, স্বামীকে ভালোবাসে না, তারা চাইলে তাদের স্ত্রীর জন্য করতে পারেন। ইনশাআল্লাহ অবশ্যই আপনার অবাধ্য স্ত্রীকে আল্লাহ রাব্বুল আলামিন বাধ্য করে দিবেন, আপনার বশে এনে দিবেন। অথবা চাইলে আপনার কলিজার টুকরা আদরের সন্তানের জন্য করতে পারেন। অনেক সন্তান আছে অবাধ্য, মা বাবার কথা শুনতে চায় না। সর্বোপরি কথা হলো, আপনি যার জন্য করবেন তার নামটা নিয়ে আপনি কোরআনের 2টি আয়াত পড়ে লবণের মধ্যে ফু দিয়ে একটি নিয়মে খাইয়ে দিবেন। ইনশাআল্লাহ আপনি যার জন্য করবেন, যে আশা নিয়ে করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই মনের আশা পূরণ করবেন, কবুল করে নেবেন। প্রিয় মা ও বোনেরা, এই আমলটি আপনারা কোন সময় করবেন এবং কিভাবে করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তবে তার আগে বলবো, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। প্রিয় মা ও বোনেরা, এই আমলটি আপনারা যে কোনো সময় করতে পারেন, যখনই আপনার সুযোগ হবে, যখনই আপনার সময় হবে, তখনই করতে পারেন। সেটা রাতেও হতে পারে, দিনেও হতে পারে এবং যে কোনো বারে আপনারা করতে পারবেন আমলটি, কোনো অসুবিধা নেই। তবে অবশ্যই ওযু করে পবিত্রতার সহিত আমলটি করতে হবে। তো যখনই আপনি আমলটি করবেন, আপনি ওযু করবেন, আর ওযুর শুরুতে অবশ্যই আপনাকে বিসমিল্লাহ পড়তে হবে, তা না হলে আপনার ওযুটা কিন্তু পরিপূর্ণ হবে না। এজন্য অবশ্যই ওযুর শুরুতে আপনারা বিসমিল্লাহ পাঠ করে নেবেন
কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওযুর শুরুতে বিসমিল্লাহ পড়া হয় না, ওই ওযুটা অসম্পূর্ণ থেকে যায়, পরিপূর্ণ হয় না। তাহলে আপনারা সুন্দর করে বিসমিল্লাহ সহকারে ওযু করে নেবেন। এরপরে যখন ওযু হয়ে যাবে তখন আপনি আকাশের দিকে তাকিয়ে আপনার শাহাদত আঙ্গুলিটা উঁচু করে আকাশের দিকে তাকিয়ে কালিমায়ে শাহাদতটা আপনারা একবার পাঠ করবেন এইভাবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইভাবে করে কালিমায়ে শাহাদতটা একবার পাঠ করবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের ৮টি দরজা খুলে দিবেন। যে কোনো দরজা দিয়ে চাইলে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন। আল্লাহু আকবার। এজন্য এই আমলটা, ওযুর শেষের এই ছোট্ট আমলটা আপনারা কেউ মিস করবেন না, অবশ্যই করার চেষ্টা করবেন। তাহলে প্রিয় মা ও বোন, ওযু করে পবিত্রতা অর্জন করে আপনি এই ছোট্ট আমলটি করে একটা পরিষ্কার পবিত্র জায়গার মধ্যে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে গিয়ে 2 রাকাত নফল নামাজ আপনাদেরকে আদায় করতে হবে। তাহলে সবচাইতে বেশি আপনার জন্য ভালো হবে, কারণ এই আমলটা দ্রুতই আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। তাহলে আপনি 2 রাকাতে 2টি সূরা, সূরাতুল ফাতিহার সঙ্গে যে কোনো 2টি সূরা স্বাভাবিকভাবে আমরা যে নফল নামাজ পড়ি এভাবে আপনি নফল নামাজের নিয়ত করে আপনি 2 রাকাত নফল নামাজ পড়ে জায়নামাজের মধ্যে বসে যাবেন। বসার পরে আপনাদেরকে একটা ছোট্ট পাত্রের মধ্যে কিছু লবণ নিয়ে বসতে হবে। আপনি ছোট্ট একটা পাত্রের মধ্যে কিছু লবণ নিয়ে বসে যাবেন। বসার পরে 1 নম্বরে আপনাদেরকে 11 বার ইস্তেগফার পাঠ করতে হবে। যখনই আপনি 11 বার ইস্তেগফার পাঠ করবেন আর মনে মনে আপনার অতীত জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করবেন আর আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, মাফ চাইবেন। আর জবান দিয়ে এই ছোট্ট ইস্তেগফারটি মাত্র 11 বার পাঠ করবেন এইভাবে। যদি তাসবিহ থাকে তাহলে আপনি এরকম একটি তাসবিহ নিয়ে আপনারা পাঠ করবেন, তাহলে গুনতে সুবিধা হবে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, 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 আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এইভাবে করে আপনারা গুনাহের কথা স্মরণ করে কল্পনা করে আপনারা ইস্তেগফারগুলো পাঠ করবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবন যৌবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলোকে অবশ্যই ক্ষমা করে আপনাকে নিষ্পাপ মাসুমা বান্দি বানায় দিবেন। আল্লাহু আকবার। এরপরে 2 নম্বরে আপনারা নামাজের দুরুদ ইব্রাহিম 11 বার পাঠ করবেন। আপনারা আল্লাহর নবীর প্রেম, ভালোবাসা, মহব্বত নিয়ে নিয়ে আল্লাহর নবীকে খুশি করার জন্য, সন্তুষ্ট করার জন্য, আল্লাহ রসুলের শাফায়েত আপনি পাওয়ার জন্য বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবেন। যে কোনো সময় আপনার এই আমলের তো অবশ্যই করতে হবে, আমলের শুরুতে এবং শেষে। এছাড়াও আপনার যখনই সময় হবে, যখনই সুযোগ হবে, আপনি বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে রহমত, বরকত নাযিল করবেন। তাহলে প্রিয় মা ও বোন, আপনারা 11 বার নামাজের দুরুদ ইব্রাহিম পাঠ করবেন। আমি আপনাদেরকে একবার পাঠ করে দেখিয়ে দিচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আপনারা এইভাবে করে 11 বার নামাজের দুরুদ ইব্রাহিম পড়বেন, অথবা চাইলে একেবারে ছোট্ট দুরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও পড়তে পারেন, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। তাহলে প্রিয় মা ও বোন, 1 নম্বরে আপনারা 11 বার ইস্তিগফার পাঠ করবেন। এরপরে 2 নম্বরেও 11 বার নামাজের দুরুদ ইব্রাহিম পাঠ করবেন। এরপরে 3 নম্বরে আপনাদেরকে পবিত্র কোরআন আল কারীমের 2টি আয়াত
আপনাদেরকে 11 বার করে পাঠ করে সেই লবণের উপরে 3টি ফুঁক দিতে হবে, 3টি দম করতে হবে। যার জন্য করবেন তার নাম নিয়ে তার কথা স্মরণ করে। প্রথম নম্বরে যে আয়াতটি পড়বেন সেটা হলো পবিত্র কোরআন আল কারীমের সূরা তোহার 39 নম্বর আয়াতের একেবারে ছোট্ট একটি অংশ। আপনারা এইভাবে পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি 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 ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। আপনার স্বামীর কথা স্মরণ করে করে পড়বেন। এরপরে 11 বার হয়ে গেলে আপনার স্বামীর নাম নিয়ে সেই লবণের উপরে 3টে ফুঁক দিবেন এইভাবে, তাহলে হয়ে গেল। এরপরে 2 নম্বরে যে আয়াতটি পড়বেন সেটা হলো সূরা রুমের 21 নম্বর আয়াতের একেবারে ছোট্ট একটি অংশ। এটাও আপনার স্বামীর কথা স্মরণ করে 11 বার পড়বেন এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। এইভাবে করে স্বামীর নাম নিয়ে নিয়ে 11 বার পড়া হয়ে গেলে সেই লবণের উপরে 3টি ফুঁক দিবেন, 3টি দম করবেন স্বামীর নাম নিয়ে, অথবা স্ত্রীর জন্য করলে স্ত্রীর কথা স্মরণ করবেন, স্ত্রীর নাম নিবেন, সন্তানের জন্য করলেও আপনার সন্তানের নাম নিবেন। তাহলে প্রিয় মা বোন, এরকম যখন আপনার পড়া হয়ে যাবে সর্বশেষ আপনারা আবারও 11 বার দরুদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আসুন এই লবণটা আপনারা কিভাবে ব্যবহার করবেন, কিভাবে খাওয়াবেন। আপনারা এই পড়া লবণ থেকে কিছু লবণ নেবেন, সামান্য কিছু লবণ নিয়ে আপনি যখন তরকারি রান্না করবেন, তরকারি যখন পাক করবেন, তখন সেই তরকারির মধ্যে সামান্য কিছু লবণ আপনি ছিটিয়ে দিবেন। এরপরে সেই রান্না করা তরকারিটা আপনার স্বামীকে খাওয়াই দিবেন। অথবা চাইলে আপনার স্বামী যখন খেতে বসবে তার আগে আপনি সেই লবণ থেকে সামান্য কিছু লবণ আপনার স্বামীর ভাতের উপরে আপনি এভাবে ছিটিয়ে দিলে ইনশাআল্লাহ হয়ে যাবে। কয়েকটা দিন আপনি যদি এই আমলটা নিয়মিত করতে পারেন তাহলে অবশ্যই আল্লাহ পাক আপনার স্বামীর অন্তরটাকে আপনার প্রতি একেবারে দুর্বল করে দিবে, একেবারে নরম বানায় দিবেন, আপনাকে পাগলের মতো ভালোবাসতে শুরু করে দিবে। আর যখন আপনার স্বামী আপনাকে ভালোবাসবে, মহব্বত করবে, তখন আপনার সকল কথা শুনবে, আপনার সকল আবদার বিনা বাধায় ইনশাআল্লাহ মেনে নিবে। আপনার সংসারটা হবে সুখের, শান্তির। আশা করি বুঝতে পেরেছেন। তো প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, যারা যারা আমলটি করতে চান তারা অবশ্যই কমেন্টস করবেন, আপনারা অনুমতি চাইবেন। আমি আপনাদের জন্য বিশেষভাবে যারা যারা কমেন্টস করবেন বিশেষভাবে আপনাদের জন্য দোয়া করব, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার স্বামী কিংবা স্ত্রী আপনাকে পাগলের মতো ভালোবাসে, মহব্বত করে, আপনাদের সকল কথা ইনশাআল্লাহ বিনা বাধায় মেনে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আমলটি সঠিক নিয়মে করার তৌফিক দান করুন, আমিন।